বর্তমান জামানায় আমরা অহরহভাবে মানুষের মনে আঘাত দেই, কষ্ট দেই। বিশেষ করে বর্তমান যে জেনারেশন হয়েছে, বর্তমান যে সমাজ হয়েছে, এই সমাজের নারীদের কথা কি বলবো, এদের চরিত্রের কথা বলতে গেলে তো শেষ নয়। শুধু নারীদেরও নয়, পুরুষদেরও আছে, কিন্তু ওই তুলনায় নারীদের একটু বেশি। কারণ একটা মেয়ে দেখা যাচ্ছে বর্তমান সমাজে একজনের সাথে রাত্রে কথা বলে, পরের দিন আবার আর একজন এরকম কইরা। কিন্তু আমার আল্লাহর নবী বলে দিয়েছে, মান কাসসা ফালাইসা মিন্নি। শুধু মানুষ নয়, যদি কোনো পশু পাখিকেও যদি কষ্ট দেয়া থাকো, আঘাত দেয়া থাকো, দিলে যদি কষ্ট পায়া থাকে, তাহলে আমার আল্লাহর নবী বলেছে, মান কাসসা ফালাইসা মিন্নি, ও আমার উম্মত না। আমার আল্লাহর নবী বলেছে, কত বড় একটা হাদিসে, এটা কত বড় একটা কথা বলেছে, ভাবিয়া দেখো রে বোন। যদি তুমি আমার আল্লাহর নবীর উম্মতি না হও, কাল কিয়ামতের দিন তোমার জায়গা কোথায়, তোমার স্থান কোথায় হইবে রে ভাই। বর্তমান সমাজে দেখা যাচ্ছে একটা বাচ্চা আছে, ওই মেয়েটা আর একজনের সাথে রিলেশনে জড়িয়ে চলে গেছে। ওই বাচ্চাটার কি উপায় হবে? ওই ছেলেটাকে কষ্ট দেয়া গেছে, ওর মনে আঘাত দেয়া গেছে রে আপু, ওর মনে কষ্ট দেয়া গেছে রে বোন। ও সমাজের বোন, ও সমাজের মেয়ে, তোমাদের বলতেছি রে, এই যে কষ্টটা দিয়েছো, কাল কিয়ামতের দিন যদি ও ক্ষমা না করে, আমার নবী বলেছে, মান কাসসা ফালাইসা মিন্নি। মানুষ তো তাক দূরের কথা, যদি কোনো পশু পাখির মনে আঘাত দিয়ে থাকে, ও আমার উম্মত না, ও আমার উম্মত না। ও যত বড় ইমানদার হোক, ও মৃত্যু পর্যন্ত যদি নামাজ পড়ে, ইবাদত করে, হজ করে, আমি মৌলা ওর হজকে কবুল করব না। আমি নবী ওরে আমার উম্মত হিসাবে স্বীকৃতি দিব না। কাল কিয়ামতের দিন আমার মৌলা যদি আমার নবী যদি স্বীকৃতি না দেয় উম্মত হিসাবে, তোমার জায়গা কোথায় হবে রে বোন? একটা বারের জন্য চিন্তা করিয়া দেখো, কারো মনে আঘাত দিও না রে বোন, কারো সাথে খারাপ রিলেশনে যাইও না, কারো মনে আঘাত দিয়া চইলা যাইও না। তাহলে কাল কিয়ামতের দিন আমার নবীর উম্মত হয়ে ওঠার মতো আর কোনো তোমার সুযোগ থাকবে না। আর যদি আমার নবী একবার বলিয়া দাও আমার উম্মত না, তাহলে তোমার জায়গা নিশ্চিত মাওলার জাহান্নামই হইবে।